যে চলবে, এই বাজেটের ছত্রে ছত্রে তার কথা বলা হয়েছে, বরাদ্দের কথা বলা হয়েছে। এবং এই 50 বছর মানে বামেদের 35-34 আর তৃণমূলের যদি দেখি 15 বছর, 49 বছর পরে এমন একটা বাজেট যেখানে কেন্দ্রীয় প্রকল্প এবং রাজ্যের প্রকল্প হাতে হাত ধরে চলবে, এবং তার ফলে কৃষি থেকে শিল্প, পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে শিক্ষা দপ্তর, সর্বত্র একটা নতুন মানে দিশা, নতুন করে উদ্যোগ, এবং সরাসরি আগামী দিনে কিছু হতে পারে এই ভাবনা কিন্তু স্পষ্ট ছাপ রয়েছে। দেখো, 3-4টে ব্রড জিনিস আমি তোমায় বলি। এই বাজেট পরিষ্কার করে বলছে যে লোকাল লেভেলের ডেভেলপমেন্ট যেমন করবে, যেমন ধরো এমএলএদের কথা বলা হয়েছে যে তাদের উন্নয়নের জন্য বছরে 70 লক্ষ টাকা দেওয়া হতো, এবার শুভেন্দু অধিকারী সরকার বলছেন যে 1 কোটি টাকা করে দেওয়া হবে। 294 জন এমএলএ, তাদের মাধ্যমে লোকাল লেভেলের ডেভেলপমেন্ট হবে। আবার একই সাথে তুমি যদি লক্ষ্য করো যে একটার পর একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের কথা বলা হয়েছে। কোথাও ময়ূরাক্ষী নদীর উপরে বাঁধ নির্মাণের জন্য বিপুল টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে, কোথাও ভাগীরথী নদীর উপরে ব্রিজ নির্মাণ করবার জন্য টাকা দেওয়া হয়েছে। তো কোথাও আমাদের কলকাতাতে তোমার চিংড়িঘাটা থেকে এলিভেটেড মানে করিডর নিউ টাউন পর্যন্ত যাবে, তার জন্য বিপুল টাকা বরাদ্দ করা হয়েছে। ফলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যেমন পূর্ব মেদিনীপুরে তোমার গিয়ে বন্দর নির্মাণ করার কথা, নতুন দাদন পাত্রবাড়ে নতুন বন্দর নির্মাণ করার কথা বলা হয়েছে, ঠিক তেমনি ভাবে আবার নতুন রাস্তা বা করিডোর নির্মাণের কথা বীরভূমে বলা হয়েছে। আমি বলবো যে ইনফ্রাস্ট্রাকচারের জায়গা থেকে যদি বলো, কি কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সাগরমালা প্রজেক্ট সমেত একাধিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের কথা তো তারা ঘোষণা করেই ছিল, যেগুলো মধ্যে একদম উত্তর থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত নতুন রাস্তা করিডোর থেকে শুরু করে ফেট করিডোর নতুন করে একাধিক প্রজেক্ট। এই কেন্দ্রীয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোর সাথে রাজ্য বাজেট কিন্তু যুক্ত হয়ে গেল। এই প্রথম আমরা দেখলাম যে কেন্দ্রের ইনফ্রাস্ট্রাকচারের একের পর এক প্রকল্প সাথে রাজ্য সরকারের একের পর এক প্রকল্প যুক্ত হয়ে গেল। তার ফলে যেটা হবে, একটা যেটাকে আমার ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট বা সমন্বিত ডেভেলপমেন্ট উন্নয়ন, সেই সুযোগ কিন্তু শুভেন্দু অধিকারী এই বাজেটের মধ্যে রাখলেন। আবার একই সাথে তুমি যদি লক্ষ্য করো, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রত্যেকটা প্রতিশ্রুতি কোনো না কোনো ভাবে, কোনো না কোনো রূপে তিনি এই বাজেটে হাজির করেছেন। ধরো, বিরোধী থাকাকালীন উনি বলেছিলেন যে যারা বিজেপি করার জন্য অত্যাচারিত হয়েছে, মিথ্যে মামলার জন্য জেল খাটানো হয়েছে, যাদেরকে বিজেপি শুধুমাত্র করতো, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন জেল কাটিয়েছে, মিথ্যে মামলায় অভিযুক্ত করেছে, নির্যাতন করেছে, তাদের জন্য তিনি সংগ্রামী ভাতা উনি বিরোধী থাকাকালীন বলেছিলেন। শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি রক্ষা করলেন। সেই সমস্ত বিজেপি কর্মীরা আজকে ভীষণ খুশি হবে যে তাদের জন্য বাজেটে 10,000 টাকা করে মাসে সংগ্রামী ভাতা ঘোষণা করা হলো। এবং এটা আমরা এক্সপেক্ট করব যে এই সংগ্রামী দাদা, তৃণমূলের বিরুদ্ধে লড়াই তো বিজেপি যেমন করেছিল, তেমনি সিপিআইএম দল, কংগ্রেস দল, এমনকি তোমরা মিডিয়ার লোকরাও করেছিলে। তাহলে আমি আশা করব মানে শুধুমাত্র বিজেপির কর্মীরা যাতে না পায়, সমস্ত ধরনের কর্মীরা যারা লাঞ্ছিত হয়েছে, নির্যাতিত হয়েছে, মিথ্যে মামলায় ফেসেছিল, সেই সমস্ত সাংবাদিক, সেই সমস্ত পোর্টাল, সেই সমস্ত বিরোধী দলের কর্মী নেতা, তারা কোন দলের ইম্পর্টেন্ট নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায়ের শিকার হয়েছিলেন, সবাইকে দল মত নির্বিশেষে যাতে শুভেন্দু অধিকারী এই 10,000 টাকা সংগ্রামী ভাতা দিতে পারেন, আমি সেইটার জন্য অপেক্ষা করছি। এবং সবচেয়ে বড় মানুষ আজকে সকাল থেকে আশা করেছিল ডিএ নিয়ে, মানে রাজ্য সরকারের কর্মচারী, ডিএ নিয়ে কিন্তু তাদের একটা বিরাট প্রত্যাশা ছিল। এবং রাজ্য সরকারের কর্মচারীদের একেবারে নিরাশ শুভেন্দু অধিকারী করেননি। যা তারা ডিএ পাচ্ছিলেন 18%,
তার সাথে আরো 20% ডিএ যুক্ত হলো, 38% ডিএ তারা পাবেন। কিন্তু তাদের না পাওয়া কোথায়? তারা চেয়েছিলেন ইমিডিয়েটলি হাতে পেতে, কিন্তু এটা পাবে নভেম্বর মাসের পয়লা মাসের যে নভেম্বরের যে বেতন হবে, অক্টোবর থেকে ইমপ্লিমেন্ট, মানে অক্টোবর মাস শেষ হবে, নভেম্বর মাসের যে স্যালারি পাবে তখন তারা পাবেন। মানে তারা চেয়েছিলেন ইমিডিয়েটলি একটা রিলিফ, তারা চেয়েছিলেন ইমিডিয়েটলি ডিএটা ঘোষণা হোক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তুমি জানো একেবারে শেষ বেলায় 4% ডিএ ঘোষণা করেছিল। তা এবার মানে অধিকাংশ কর্মচারী কিন্তু আশা করেছিল যে এই বাজেটে হয়তো রেট্রোস্পেক্টিভ এফেক্ট মানে হলো মানে পিছিয়ে গিয়ে এফেক্ট দেবে। এবার আমরা আশা করেছিলাম, ধরো আমরা আশা করেছিলাম যে শুভেন্দু অধিকারী বলবেন আরো 20% দিয়ে দেওয়া হলো, যেটা কার্যকারী হবে 1 জানুয়ারি 2026। আগে যখন অসীম দাশগুপ্ত ঘোষণা করতেন তখন তাই ঘোষণা করতেন, পুরনো ব্যাকলগ গুলো উনি দিয়ে দিতেন। কিন্তু এক্ষেত্রে মানে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মতনই তিনি কিন্তু মানে गोपाल मुखर्जी रोड जो सुलावर्दी रोड था उसको गोपाल मुखर्जी नाम दे दिया गया है, इसके बारे में क्या बोलेंगे? ऐसा आई डोंट लाइक टू मेक एनी कमेंट। और एक बात, पश्चिम बंगाल के मुख्यमंत्री इस बारे में बोला कि भूतपूर्व जो नाम था वो देशभाग और रक्तपात के साथ जुड़े हुए थे, इसीलिए ये नाम परिवर्तन करने के लिए धन्यवाद। हम खाली यही बात बोलते हैं, पौर निगम की जो रूल है, जैसा मान लीजिए कि चौरंगी रोड को नाम जवाहरलाल नेहरू रोड हुआ, क्योंकि चौरंगी किसी का नाम में नहीं था, चौरंगी रोड था। लेकिन आज तक किसी का नाम पे कुछ है उसको बदल करने का कोई रूल पौर निगम के पास नहीं है। फिर भी वो अगर बताए है, वो सरकार की डिसीजन है, ठीक है। वो टीएमसी अकाउंट को लेकर एक विवाद चल रही और उसे लॉक कर दिया गया है, क्या कहेंगे इसको? ये मोबाइल से फोन करते हैं कुछ नहीं है, कोई प्रॉब्लम नहीं है। जो टीएमसी करता है अभी वो अपना पैसा से करते हैं, और जो पैसा जिसको लेना था वो लेकर भाग गए, क्या करेगा? उनको तो वापस करना चाहिए। कौन लोग भाग गए? जो लोग बोलता है टीएमसी का पैसा, ये हमारा जो एमपी एमएलए है वो तो पूरा एकदम बैंक अकाउंट से पैसा लिया है। तो अगर उनका ये काला धन है तो काला धन के मुताबिक उसको इसको वापस करना है। अगर शर्म होती तो वापस कर देते। खाने का टाइम खाएगा, फुर्ती का टाइम फुर्ती करेगा, और फुर्ती खत्म भाग जाएगा, उड़ के पकी पंछी भाग जाएगा, ये ठीक नहीं है। दादा, पीएम मोदी इंटरनेशनल डे को, योगा डे को लेकर बोले हैं कि दुनिया को बेहतर भविष्य के लिए ये जरूरी है, क्या कहेंगे? अच्छा है, योग व्यायाम तो अच्छा है, लेकिन योग सबको आपन करते हैं। वो जो बोले हैं ये आपन तो नहीं करते हैं, हम देखते हैं सबको दूर दूर कर देते हैं। रोज हमारा आदमी लोग को पिटाया जाता है, ठीक है, उनका हाथ में। आपने जो किया हमारा जो योग वियोग है सब घर में करते हैं हम लोग, पूजा भी हम लोग घर में करते हैं। एक्चुअली ये क्या है, हमारा जो संविधान में है, अगर किसी का नाम से कोई सड़क बीच कुछ है, उसको बदलने को कोई लीगल रूल नहीं है। फिर भी अगर हमारा एक